সময়ের ডাক সেনাপতি পদ দেখা ব্যানার পড়ল হাওড়া শহর জুড়ে। সময়ের ডাক সেনাপতি পদ দেখা ব্যানার পড়ল হাওড়া শহর জুড়ে। সেনাপতিকে অভিষেক ব্যানার্জি মাঠে নেমে দল এবং রাজ্য সরকারকে বাঁচানোর আবেদন জানিয়ে ব্যানার হাওড়া শহরে। আরজি করের ঘটনায় কার্যত কোণঠাসা রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের সাথে সাথে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে রাজ্য সরকার, সমালোচনার মুখে পড়েছে পুলিশ প্রশাসনও। এমনকি তৃণমূলের অন্দরেও উঠে এসেছে বিস্তর সমালোচনা। এই সমস্যা থেকে দলকে বাঁচাতে পারেন একমাত্র অভিষেক ব্যানার্জি, এমনটাই অভিমত দলের অনেকের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও আবেদন করেছেন অভিষেক ব্যানার্জিকে মাঠে নামবার। সেই মতোই এবার হাওড়ার বিভিন্ন জায়গায় পড়ল ব্যানার। দেখুন, আমরা এই যেটা বাংলার যুব সমাজ চাইছে, এই যে ক্রাইসিস পিরিয়ড, আপনি দেখবেন 2019 পর থেকে দল যখন দলের বিরুদ্ধে বিজেপি সিপিএম একটা চক্রান্ত করেছে। এই আরজিকাল ঘটনা নিয়ে আমরা সব মর্মান্তিক, সবার খারাপ লেগেছে। আমরা নিজেই শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমেছেন, তারপরেও সিপিএম বিজেপি একটা প্ল্যানিং করে চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে উস্কানি দিচ্ছে। এবং এরকম যখন সময় হয়েছে, দল যখন ক্রাইসিসে পড়েছে, তখন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে আবার মানুষের কাছে গেছেন এবং মানুষের যে মানুষ যে ভুল বুঝেছে সেগুলোকে সরিয়ে মানুষকে নিজে পাশে নিয়েছেন। তাই বাংলার ছাত্র, যুব এবং সমস্ত তৃণমূল স্তরের কর্মীরা চাইছেন যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন রাস্তায় থাকেন। সামনে থাকলে আমাদের এই প্রবলেমগুলো সরে যাবে এবং নিশ্চিতভাবে সমস্যার সমাধান হবে।